হাই এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো আমি লাস্ট ভিডিওতে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসেস আর এন্ট্রান্স এক্সাম নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। তোমরা যারা আমার লাস্ট ভিডিওটা দেখোনি তারা এক্ষুনি আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নাও। আগে যদি তোমরা ওই ভিডিওটা দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর আজকের ভিডিওতে আমি এন্ট্রান্স এক্সামের সিলেবাসের ডিটেলস নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটাও ক্লিক করে দাও। এবার মূল বিষয়ে চলে যাই। 2023-এ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে যে এন্ট্রান্স এক্সামটা হয়েছিল সেটার প্র্যাকটিক্যাল আর থিওরি এক্সামের সিলেবাস নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা যারা ডান্স নিয়ে অ্যাডমিশন নেবে তো তাদের উদ্দেশ্যে বলছি, 2023-এ যে এন্ট্রান্স এক্সামটা হয়েছিল সেটার যে সিলেবাসটা সেটা আমি তোমাদেরকে বলছি। ফার্স্টে আসি রবীন্দ্র নৃত্য নিয়ে। আমি নিজেও রবীন্দ্র নৃত্যরই স্টুডেন্ট, আমি রবীন্দ্র নৃত্য নিয়ে অ্যাডমিশন নিয়েছি। রবীন্দ্র নৃত্যতে 3টে তাল দিয়েছিল, যেই 3টে মেনশন করা ছিল দাদরা, কাহারবা আর তেওড়া তাল। এই 3টে হাতে দেখানো প্লাস বোল সমেত কিন্তু ভালো করে দেখে যেতে হবে। আর 2টো পর্যায় উল্লেখ করে দিয়েছিল আগের বছর, সেটা হলো পূজা পর্যায় আর প্রকৃতি পর্যায়। আমি যে বছর এক্সাম দিয়েছিলাম সেই বছর সিলেবাসে 2টো পর্যায় ছিল, পূজা পর্যায় আর প্রকৃতি পর্যায়। তো এই দুটোর মধ্যে আমি পূজা পর্যায়ের মধ্যে একটা গানে রেডি করে গেছিলাম, সেটা হলো বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও। এই গানটার তাল, পর্যায়, উপপর্যায়, রাগ সব কিন্তু আমি ভালো করে দেখে গেছিলাম, আর তালটা হাতেও প্র্যাকটিস করে গেছিলাম। তো তোমরা যারা যেই গানে পারফর্ম করো না কেন সেই গানের সমস্ত ডিটেলস কিন্তু ভালো করে দেখে যেও, ওখানে কিন্তু জিজ্ঞেস করে। এবার বলবো সাজ নিয়ে। তো সাজটা তোমরা রাবীন্দ্রিক রাখার চেষ্টা করবে, গানের ওপর চুজ করে শাড়ির কালার চুজ করতে পারো। এছাড়া চুল যদি বলি তো একদম নর্মাল বান করবে, সাইড থেকে যেন বেশি চুল না বেরিয়ে থাকে বা লক্স যেন সাইড থেকে বেশি বেরিয়ে না থাকে, এগুলো কিন্তু খুব খারাপ ইমপ্রেশন হয়। এছাড়া রবীন্দ্র নৃত্যতে আমরা যেরকম পরি সিলভার জুয়েলারিস সেগুলোই পরতে পারো, আর উত্তরীয় নেবে, যার যেভাবে গান অনুযায়ী সেভাবে কিন্তু রেডি হবে। আর একটা ইম্পর্ট্যান্ট কথা সেটা হলো লেগিংস বা পাটিয়ালা প্যান্ট। তোমরা যাই পরো না কেন সেটা যেন অ্যাঙ্কেল লেন্থ না হয়, এগুলোতে ইমপ্রেশনটা একটু খারাপ হয়। তো চেষ্টা করবে এগুলো একদম ঠিক করে ড্রেস আপটা একদম পারফেক্ট রাখার। আর আমি যে বছর এক্সাম দিয়েছিলাম তো সেই বছরের সাজটা তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলে একটা শর্টস আছে, তোমরা কিন্তু ওই শর্টসটা দেখতে পারো, তাহলে বুঝতে পারবে কীরকমভাবে কি রেডি হয়েছিলাম আমি। তোমরা ঘুঙুর আর নুপুর ক্যারি করবে, যদি প্রয়োজন হয় তাহলে ওখানে তোমরা পরে নেবে। এবার ভারতনাট্যমের সিলেবাসটা দেখে নিই। তো ভারতনাট্যমে আগের বছর অ্যাডাভুস আর আলারিপু ছিল সিলেবাসে। এই বছর সিলেবাসে যা থাকবে তার থেকে কিন্তু তোমরা এক্সট্রা কিছু কোনো আইটেমস জানা থাকলে প্র্যাকটিস করে যেতে পারো। এরপর আসি বাকি ডান্স ফর্মগুলো সিলেবাস নিয়ে। কথক, ত্রিতাল, সেলামি, ঠাট, টুকরা, ওডিসি, চোখ, ত্রিভঙ্গি আর মঙ্গলাচরণ, মণিপুরি চালি, কুচিপুড়ির আডাগুলু আর বেসিক স্টেপস, আর কথাকালির কালাসোম। তো সিলেবাসটা যেহেতু পুরোটাই ইংলিশে দেওয়া, আমি প্রোনাউন্সিয়েশনটা ইংলিশেই করার চেষ্টা করেছি। তো যদি আমার কোনো মিসপ্রোনাউন্সিয়েশন হয়ে থাকে তোমরা আমাকে কমেন্টে জানিও। আরেকটা জিনিস বলে রাখি, এটা কিন্তু আগের বছরের সিলেবাস, তো এই বছর সিলেবাস সেম নাও থাকতে পারে। এই বছর যা সিলেবাস দেবে তোমরা কিন্তু সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করবে। এবার আসি থিওরি এক্সামে। তো থিওরি এক্সামের জন্য বলে রাখি, এই এক্সামটা কোনো আলাদা আলাদা ডান্স ফর্মের জন্য আলাদা আলাদা সিলেবাস নয়, একটা কমন সিলেবাস যেটা প্রত্যেকটা ফর্মের জন্যই সেম। তো থিওরি এক্সামের যেটা সিলেবাস সেটা হলো শাস্ত্রীয় নৃত্যের ইতিহাস। টপিকগুলো তোমাদেরকে বলছি: রবীন্দ্রনাথ ঠাকুর, উদয়শঙ্কর, বাংলার লোকনৃত্য, অভিনয়, আর লাস্ট হলো তাল ও লয়। এটা একটা কমন সিলেবাস যেটা প্রত্যেকটা ফর্মের জন্য কিন্তু সেম। এবার বলি যে মার্ক ডিভিশনটা। তো টোটাল 30তে এক্সাম থিওরিটা,
যার মধ্যে 10 নাম্বারের 2টো কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে আর 5 নাম্বারের 2টো কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, টোটাল 30। এবার তোমাদেরকে বলবো আগের বছর থিওরি এক্সামে কী কী কোশ্চেন এসেছিল। তো আগেই বলেছি আমি 10 নাম্বারের 2টো কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, 3টের মধ্যে অপশান 3টে থাকবে, তার মধ্যে নিজের পছন্দ মতো 2টো অ্যাটেন্ড করতে হবে। প্রথম কোশ্চেন, ভারতীয় শাস্ত্রীয় নৃত্য কত প্রকার ও কী কী? তার সাথেই যে কোনো একটি শাস্ত্রীয় নৃত্যের সংক্ষিপ্ত বিবরণ দাও, এটা একটা কোশ্চেন। 2 নাম্বার, রবীন্দ্র ভাবনাশ্রিত নৃত্য বলতে কী বোঝায় ও তার সংক্ষিপ্ত বিবরণ দাও। 3 নাম্বার, অভিনয় কাকে বলে, অভিনয় কত প্রকার ও কী কী, প্রত্যেকটি স্থায়ী ভাব ও রসের নাম উল্লেখ করো। এই 3টে কোশ্চেন দিয়েছিল, তার মধ্যে কিন্তু 2টো অ্যাটেন্ড করতে হয়েছে। এবার বলবো বিভাগ খ, যেখানে 5 নাম্বারের 2টো কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। সেখানেও সেম 3টে কোশ্চেন দিয়ে দেবে, তার মধ্যে নিজের পছন্দ মতো 2টো কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। ফার্স্ট কোশ্চেন, লোকনৃত্য কাকে বলে, তার সাথে বাংলার লোকনৃত্যের মধ্যে কটি লোকনৃত্যের নাম উল্লেখ করো। মানে এখানে তোমাদের ইচ্ছে মতো কয়েকটা লোকনৃত্যের নাম উল্লেখ করলে, সেটার কিছুটা ব্যাখ্যা করলে, নিজের ইচ্ছা মতো লিখবে। খ, বাংলার রায়বেশে নৃত্য, রায়বেশে যে নৃত্যটা রয়েছে সেটার তোমরা পুরোটা ব্যাখ্যা করতে হবে 5 নাম্বারের মতো। 3 নাম্বার কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৃত্যনাট্যের নাম উল্লেখ করো ও যে কোনো একটি নৃত্যনাট্যের যে কোনো একটি গান সম্পূর্ণ লেখো। এই কোশ্চেনটা একটু টাফ, তো এই কোশ্চেনটার একটু তোমাদেরকে বলে রাখি, এরকম যদি কোনো কোশ্চেন দেয় সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে পুরো গানটা লিখতে হবে, 5 নাম্বারের পুরো গানটা লিখতে হবে। আর নৃত্যনাট্যের কোশ্চেনে যেভাবে চাইবে সেই অনুযায়ী কিন্তু নৃত্যনাট্যের একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা করলে, তারপরে যেটা চেয়েছে গান পুরোটা লিখবে, যেভাবে কোশ্চেন আসবে সেভাবে সম্পূর্ণ লেখার চেষ্টা করবে। এই এক্সামটার জন্য কিন্তু 1.5 ঘন্টা টাইম থাকে, তো 4টে কোশ্চেন লেখার জন্য 1.5 ঘন্টা টাইমটা কিন্তু শর্টই মনে হয়েছে। মানে যারা ভাবছো 4টে কোশ্চেনই অ্যাটেন্ড করবে, তো তাদের কিন্তু প্রথম থেকেই বেশ স্পিডে লেখা শুরু করতে হবে, কারণ অনেকেই এমন হয়েছে যারা 4টে কোশ্চেন লেখা কমপ্লিট করতে পারেনি। তো সেই জন্য ভালো করে পড়ে যাবে, ভালো করে লিখবে, যেভাবে কোশ্চেন দেবে সেভাবেই লেখার চেষ্টা করবে। সব শেষে আরেকটা কথা তোমাদের বলে রাখি, তোমরা যারা ছোটোর থেকে নাচ শিখছো তারা বিভিন্ন বোর্ডের আন্ডারে, যেমন চণ্ডীগড় বোর্ড, এলাহাবাদ বোর্ড, বিভিন্ন বোর্ডের আন্ডারে কিন্তু এক্সাম দাও, PP1, PP2, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, বিভিন্ন এক্সাম দিয়ে থাকো। তো সেই সকল এক্সামের সঙ্গে কিন্তু এই ইউনিভার্সিটির এক্সামের কোনো সম্পর্ক নেই, কারণ সেগুলো সম্পূর্ণ আলাদা। সেই সার্টিফিকেটও কিন্তু তোমাদের শো করার কোনো প্রয়োজন নেই, ওগুলো দরকার হয় না। এখানে এন্ট্রান্স এক্সাম তোমরা যত ভালো করে দেবে সেই অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট বেরোবে, সেই অনুযায়ী তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তো সেই জন্য নিজেদেরকে খুব ভালো করে প্রিপেয়ার করবে, খুব ভালো করে পড়াশোনা করবে, প্র্যাকটিস করবে। যারা ভাবছো অ্যাডমিশন নেবে, যাদের ইচ্ছা আছে তারা এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। লাস্ট ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলে, তো তাদের প্রত্যেককেই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি, যাদের যা কোয়ারিজ ছিল ক্লিয়ার করার চেষ্টা করেছি। তোমাদেরও যদি কিছু জানার থাকে বা কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারো। এছাড়াও আমি ডেসক্রিপশনে আমার ইনস্টা আইডি দিয়ে দেবো, তো সেখানেও তোমরা ডিএম করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না।